আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্যার কেমন ওয়ালাইকুম আছেন? আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। জি বলেন। জি, আমি সৌদি আরব রিয়াদ থেকে বলছি। আমার বাড়ি ইন্ডিয়ার পশ্চিমবঙ্গের হুগলি জি জি জেলায়। মাশাআল্লাহ বলেন। জি জি জি, আমার প্রশ্ন হলো যে আমার সন্তান এক মেয়ে। তো আমার হুম, ছেলেকে মদিনা ইউনিভার্সিটিতে পড়াবার নিয়ত আছে। দোয়া করবেন আল্লাহ যেন কবুল দিনের করুন, দায়ী আল্লাহ করতে পারি। কবুল, আল্লাহ কবুল জি করুন জি, আমার ছেলে ইনশাআল্লাহ। এখন কোরআনের হেফজ চালু আছে, আর একটা সহিহ আকীদা মাদ্রাসায় পড়াশোনা করে। তো মাশাআল্লাহ। ছোটবেলা থেকে কিভাবে গাইড করা যায় যে সেটা আমাদের মদিনা ইউনিভার্সিটিতে পড়াতে পারি, মানে গাইড কিভাবে কি করলে, এখন ছেলের বয়স এই 9 বছর, বুঝতে পারছেন? আর একটা কথা যে শেখ, আমার একটা ছেলে একটা মেয়ে, কিন্তু আমার স্ত্রীর কোনো শারীরিক রোগ নাই এবং ডাক্তারও বলেনি যে আর ছেলে নেওয়া যাবে না, কিন্তু হুম আমার হুম। স্ত্রী নিতে চাইছে না। এই ক্ষেত্রে আমি অনেক বুঝিয়েছি, এমনকি দ্বিতীয় বিয়ে করারও হুমকি দিয়েছি, তাও মানছে হুম না। এই সম্বন্ধে হুম। পরামর্শ দেবেন, জাযাকুমুল্লাহ আল্লাহ খায়ের। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। যদি আপনার মধ্যে ইখলাস থাকে, আর ইখলাসের আল্লাহ তৌফিক দান করুক, আর আশা করি আছে। যার যত বেশি ইখলাস থাকবে আল্লাহ সে অনুযায়ী বরকত দান করবে। নিষ্ঠার সাথে ইখলাসের সাথে ছেলে মেয়েদের ইসলামী প্রতিপালনের যদি সৎ নিয়ত রাখেন এবং সেই অনুযায়ী ভালো মাদ্রাসায় কোরআন সুন্নাহ ভিত্তিক যেসব মাদ্রাসা পরিচালিত হচ্ছে সেসব মাদ্রাসায় ভালো সিলেবাসে যদি ছেলেকে লেখাপড়া করান বা ছেলে মেয়েদেরকে লেখাপড়া করান, আহ আর ইনশাআল্লাহ আল্লাহর কাছে আশা করা যেতে পারে। তার সাথে দোয়া করবেন, প্রচেষ্টা মেহনত ইখলাসের সাথে, আর তার সাথে দোয়া করবেন রব্বুল আলমিনের কাছে আল্লাহ যেন মনের আশা পূরণ করেন, ভালো আশা। তো ইনশাআল্লাহ আল্লাহ সফল করবেন আপনাকে আপনার ছেলে মেয়েদের ক্ষেত্রে। দ্বিতীয় যে বিষয়টি, সেটা হচ্ছে যে স্ত্রীর বাচ্চা নিতে চায় না, একটা ছেলে একটা মেয়ে আছে আর নিতে চায় না, এরা আল্লাহকে ভয় করে না। যেসব মহিলারা দুটোর বেশি বা তিনটের বেশি বাচ্চা নিতে চায় না, লিমিটেড করে দিতে চায়, আর তারা বিরোধ সৃষ্টি করে স্বামীর সাথে, তারা সীমা লঙ্ঘনকারী, জালেমা জালেমা। যদি একান্ত তাদের বাচ্চা না নিতে হয় আর নেব না বলে, একটু হারাম কথা বলছে, অন্যায় কথা, গুনাহগার তারা, জালেম। তার সাথে যদি নাই একান্ত গুনাহগার, কিন্তু অন্যকে গুনাহগার বানাবে না। সেই জন্য বলবো যে তাহলে স্বামীকে অনুমতি দিয়ে দাও, স্বামী বিয়ে করবে, আর বিয়ে করে সে ইনসাফ করবে, ইনশাল্লাহ তোমারও হক আদায় করবে, আর যাকে বিয়ে করে নিয়ে আসবে তার হক আদায় করবে, আর না হলে রবের কাছে আসামের কাঠগড়ায় হাজির হবে। আর যদি শক্তি থাকে, ইমানি শক্তি, আল্লাহর ভয় ভীতি তাকওয়া থাকে, সুবিচার করে, তাহলে বহু বিবাহ উত্তম, বহু বিবাহ উত্তম। জি, যে পারবে, যার শারীরিক ক্ষমতা আছে, আর্থিক ক্ষমতা আছে, ইমানি ক্ষমতা আছে, তার জন্য একাধিক বিয়ে করাই হচ্ছে উত্তম। ভালো করে শোনেন, কারণ আল্লাহ 2 দিয়ে শুরু করেছেন, 3, 4, তারপরে বলেছেন ফাইল্লাম তাস্তাতিউ ফাওয়াহিদা ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। তোমরা বিয়ে করো নারীদের মধ্য থেকে যা পছন্দ হয়, মাসনা 2 2, একসাথে সবসময় 2 2 রাখতে পারো, 3 3 সোলাসা রাখতে পারো, 4 4 রাখতে পারো। ফাইনলাম তাস্তাতিউ, যদি না পারো, হ্যাঁ না পারো মানে শারীরিক ক্ষমতা নেই, আর্থিক ক্ষমতা নেই, দুটো স্ত্রীকে আপনি দুটো বাড়ি করে দিতে পারবেন না, চলার মতো বাড়ি করে দিতে পারবেন না, খাওয়াতে পারবেন না, অথবা আপনি ইমানি এত কমজোরি যে আপনি সুবিচার করতে পারবেন না, আপনি জুলম অত্যাচার করা শুরু করবেন, দ্বিতীয় বিয়ে করে আপনার প্রথমটাকে একবার উপেক্ষা করে দেবেন, এইরকম হলে হারাম বিয়ে করা। তাহলে ফাওয়াহেদা, তখন একটি করো। যেই মহিলারা স্বামীকে বিয়ে করতেও দিচ্ছে না, আবার বাচ্চাও নিতে চায় না, তারা আরো বড় জালেম, তারা আরো বড় জালেম, গুনাহগার। সুতরাং তাদেরকে বলবো যে আল্লাহকে ভয় করুন, এবং হয় আল্লাহর তাকদীরের উপর সন্তুষ্ট হয়ে আপনি স্বাভাবিক ভাবে আপনি জীবনযাপন করুন, যাতে করে আল্লাহ যতটা ফয়সালা রেখেছেন ততটা দেবেন। পয়সার ক্ষেত্রে আমাদের আহ মুসলিমদের পেট কাফেরদের মতো, জাহান্নামের মতো, হালমিন মজিদ হালমিন মজিদ। আরে কোটি কোটি টাকার মালিকও যদি হয়ে যায়, কোন মুসলিম নেই যে বলবে যে আল্লাহ লাগবে না, টাকা যথেষ্ট হয়ে গেছে, এত টাকা করবোটা কি। আমার পৃথিবীতে কোনো মুসলিম খুঁজে পাওয়া যাবে না। পয়সা নিয়ামত, তার চাইতে গুরুত্বপূর্ণ বড় নিয়ামত হচ্ছে ছেলে মেয়ে, সন্তান সন্ততি। ইন্নামা আমওয়ালুকুম আওলাদুকুম ফিতনা। জি, দুটোই যেমন ফিতনা, দুটোই তেমনই নিয়ামত, হ্যাঁ, দুটোই তেমনই ভোগের সামগ্রী।
তো ছেলে মেয়েদের ক্ষেত্রে না একটা নিব, দুটা নেব, তো তিনটা নেব, এইটাই পারি না। আউযুবিল্লাহ, আউযুবিল্লাহ। এদের তো তকদিরের প্রতি ঈমানেই এদের ত্রুটি আছে। আল্লাহ রুবুবিয়ত, আল্লাহ যে রাজ্জাক, রিজিক দাতা, রিজিক আসমান থেকে তিনি নামান, এই তাওহীদ রুবুবিয়তের প্রতি ঈমানেই ত্রুটি রয়েছে। এদের তাওহীদ ত্রুটিপূর্ণ, এদের ঈমান বিল কাদার, তকদিরের প্রতি ঈমান ত্রুটিপূর্ণ। সুতরাং এদের ঈমান নিয়েই আল্লাহ জানে কি হবে আল্লাহর সামনে যখন হাজির হবে। যে আল্লাহ এই কথা না বলে যে তোমাদের তো ঈমানই ছিল না যে আমি রব, আমি রিজিক দাতা, আমি প্রতিপালনকারী, তুমি তো একটা মাধ্যম মাত্র। তুমি তো তকদির, আমার যে তকদির, সেই তকদির তুমি বিশ্বাসই করনি। আল্লাহ রাব্বুল আলামিন যেন এইরকম মহিলাদেরকে হেদায়েত দান করেন, যাতে করে তারা নিজেরা জালেম হয়ে না মারা যায়, আর স্বামীকেও জুলমের জন্য বাধ্য না করে। আর এত দুর্বল স্বামী হবেন না। আমার একটা পরামর্শ, যে এত দুর্বল স্বামী কেউ হবেন না। নারী জাতিকে যত ছাড় দেবেন তত মাথায় চেপে বসবে। আমাদের বোনেরা অনেকে শুনছে, রাগ করবেন হয়তো, কিন্তু এটাই হচ্ছে মহিলাদের স্বভাব। এদেরকে যত ছাড় দেবেন তত বেশি মাথায় চেপে বসবে। আবার এমন টাইট করবেন না, আবার এটাও বলছি, এমন টাইট করবেন না যে ভেঙে যায়। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাস্তাউসু বিন-নিসাই খায়রা, নারীদের ক্ষেত্রে আমার কাছ থেকে কল্যাণের উপদেশ গ্রহণ করো। হ্যাঁ, তাদের ক্ষেত্রে ফাইন্নাহুন্না খুলিকনা মিন দিলাইন, বাঁকা হাড় থেকে এদেরকে পয়দা করা হয়েছে। এই বাঁকা হাড়কে যদি সোজা দ্রুত বেগে করতে যাও, তাড়াতাড়ি বলো যে রাতারাতি ঠিক করব, একবারে শক্ত ভূমিকা নিয়ে ঠিক করব, তাহলে কাসার তাহা, তাহলে ভেঙে ফেলবে। ওয়াকাসরুহা তালাকুহা, আর এই নারীদেরকে ভেঙে ফেলা হচ্ছে এই নারীদের তালাক। সুতরাং তালাক এর পরিস্থিতি থেকেও সাবধান, এবং তাদেরকে মাথায় চাপিয়ে নেওয়া থেকেও সাবধান। তাদের গোলাম হবেন না, দায়ুস হবেন না, আর তাদের উপর একবারে সেনাবাহিনীর মতো অথবা পুলিশ প্রশাসনের মতো আপনি জালেমও হইতে যাবেন না, বরং মধ্যম পন্থা অবলম্বন করবেন। আল্লাহ যেন তৌফিক দান।